কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এখনো নিখোঁজ আরো 2 শিক্ষার্থী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে কিনা? দুঃসংবাদ দিয়ে কক্সবাজারের কয়েকটা দিন বৃষ্টিতে এবং পাহাড় ধসের মধ্যে দিয়ে কক্সবাজারের 5-6 দিন পার হচ্ছে। এর মধ্যে মরার উপর খাড়ারগা হলো। আজকে সকালে 5 বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টুডেন্টের ওরা গত 2 দিন আগে কক্সবাজারে ঘুরতে এসে একটি হিমছড়িতে একটি হোটেলে ওঠে এবং হোটেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে গতকাল রাত থেকেই তারা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিল এবং সেই ঘোরাঘুরিতে নেমে তারা সকালবেলা সমুদ্র স্নানে নেমে 5 জনের মধ্যে 5 জনই পানিতে তলিয়ে যায়। তার মধ্যে থেকে 2 জন ফিরে আসতে পারলেও বাকি 3 জন ফিরে আসে নাই। এর মধ্যে একজন শাবাব নামের একজনকে উদ্ধার করা হয়েছে এবং আর বাকি 2 জন যারা নিখোঁজ রয়েছেন তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তাদের একজনের নাম অরিত্র এবং আদিব নামে 2 জন এখনো নিখোঁজ রয়েছে। তারা 2 বন্ধু আমাদেরকে যেটা জানিয়েছে তারা 5 জনই সকালে নাস্তা করে সমুদ্রের সামনে নেমেছিলেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিচ কর্মী এবং লাইফগার্ডরা উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বিচ কর্মী এবং জেলা প্রশাসনের যিনি নিয়োজিত ম্যাজিস্ট্রেট। এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই হিমছড়ি পয়েন্টে কিন্তু লাইফগার্ডের কোনো কর্মী বা উদ্ধার তৎপরতা জনবল সংকটে নাই, যার কারণে তারা এখনো পর্যন্ত উদ্ধার যে কোন পয়েন্টে হারিয়ে গিয়েছে এবং এখনো খুঁজে পায় নাই। বিশেষ করে যেই সমুদ্রের স্থানে যারা আসে এবং তাদের যেই পয়েন্টগুলোতে গোসল করার কথা সেখানে না নামার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। যারা জীবিত রয়েছেন 2 বন্ধু তারা বলেছেন যে তারা সকালবেলা একসাথেই তারা সমুদ্রের স্থানে নেমেছিলেন। সমুদ্রের অতিরিক্ত বৃষ্টি এবং সমুদ্রের ঢেউ জলোচ্ছ্বাসের কারণে কিন্তু তারা সমুদ্রে নেমে পানিতে তলিয়ে যায় এবং সেই তলিয়ে যাওয়ার পরে তারা 2 জন ফিরে আসতে পারলেও বাকি 3 জন আর তাদের কোনো হদিস মিলে নাই এবং সর্বশেষ একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে এবং বাকি 2 জনের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায় নাই। এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায়, একজন ঢাকা মিরপুর এবং 2 জন বগুড়া সহ বিভিন্ন এলাকার অধিবাসী বলে আমাদেরকে জানিয়েছেন। জেলা প্রশাসক এবং জেলা পুলিশের এবং টুরিস্ট পুলিশের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং তারা চেষ্টা করতেছেন ডুবরি এবং বিভিন্ন স্পিডবোট দিয়ে যেন মরদেহগুলো উদ্ধার করার যত দ্রুত সম্ভব সহকর্মীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য তারা সর্বশেষ চালিয়ে যাচ্ছেন। আর একটা বিষয় সেটা হলো যে গত 4 দিন ধরে কিন্তু কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে এবং এর ফলে কক্সবাজারের বিশেষ করে সমুদ্র এবং পাহাড় অধিষ্ঠিত এলাকায় প্রচুর পরিমাণ পানি এবং নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে এবং সেখানেও প্রায় হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছে এবং সরকারের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা এবং আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এটা ছিল আমার কাছে সর্বশেষ মনা। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ।